আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। সরকারি কর্মচারীরা অলরেডি খুশি হয়ে গেছেন, তাদের কর্মঘণ্টা কমানো হয়েছে। এমন তো অবস্থায় তারা অনেকটা খুশি। তারা খুশি কি বেজার, তারা 5 তারিখে অফিস করলে তারপর জানা যাবে যে তারা আসলে খুশি না কি বেজার। কারণ 8 ঘন্টার কাজকে কখনো 7 ঘন্টায় করা সম্ভব না। অফিস টাইমটা কমানো কতটা যৌক্তিক? যৌক্তিক তো অবশ্যই, কারণ দেশের বর্তমান পরিস্থিতি, তেল সংকট, বিদ্যুৎ সংকট, বর্তমান বিশ্ব পরিস্থিতি আসলে খারাপের দিকে। এমন তো অবস্থায় আবার আমাদের যে তরুণ এমপি জনাব হাসনাত আবদুল্লাহ জাতীয় সংসদে দাঁড়িয়ে দাবি করেছেন সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল। তাদের সাথে যে বৈষম্য, বেতন ভাতার যে একটা বৈষম্য দীর্ঘদিন চলমান, এই বিষয়ে কিন্তু হাসনাত আবদুল্লাহ প্রথম জাতীয় সংসদে দাবিটা তুললেন, যে যৌক্তিক দাবির পক্ষে তারা কথা বলছেন। এখন প্রশ্ন হলো, একা হাসনাত আবদুল্লাহ কেন কথা বললে কি হবে? না, হাসনাত আবদুল্লাহ মাত্র শুরু করছে। এরপরে নাহিদ ইসলাম বলবেন, এরপরে আক্তার হোসেন বলবেন। সবাই কিন্তু এমপি, সবাই কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট। তারা কিন্তু তাদের চাওয়া আছে। বিএনপির পক্ষ থেকে যে যারা চায়, যেমন নুরুল হক নূর আছেন, উনি তো সংস্কারের বড় একজন, সংস্কার চায় উনি, তো উনিও বিষয়টা কিন্তু বলতে পারেন। এখন বিষয় হলো যে সংস্কার যারা চায় আসলে তাদের সাথে সরকারি চাকরিজীবীদের আলোচনা করলে ভালো হবে। কিন্তু যারা সংস্কার চায় না, বা যারা এই বৈষম্যটাকে রেখে দিতে চায়, তাদের সাথে আলোচনা করে আসলে কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত আসবে না। অতএব যারা এই সংস্কার চায়, যারা দীর্ঘদিনের যে বৈষম্যটা আছে, এই বৈষম্যটাকে ছুঁড়ে ফেলে দিতে চায়, যারা কোনো বৈষম্য চায় না, তাদের সাথে আলোচনা করতে হবে। এমন বৈষম্য চায় না এমন সংখ্যাও কিন্তু কম নয়, অনেক। তাদের সাথে আলোচনা করে এই পে স্কেল বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকারকে জানাতে হবে, এবং জাতীয় সংসদে বারবারই তাদের মাধ্যমে উত্থাপন করে এর একটা সুষ্ঠু সমাধান দ্রুত সরকারি চাকরিজীবীরা পাক। তাহলে তাদের বেঁচে থাকার যে আশা আকাঙ্ক্ষাটুকু, সেটাও বেঁচে থাকবে। না হলে তারা দিন দিন আসলে মানসিক রোগী হয়ে যাচ্ছে, না পারছে তাদের খরচ মেটাতে, না পারছে তারা কিছুই করতে। এমন তো অবস্থায় দাবি থাকবে একটাই, যে হাসনাত আবদুল্লাহর মতো সবাই এই পে স্কেলের বিষয়ে সিদ্ধান্ত নিন এবং কথা বলুন। আসসালামু আলাইকুম।